আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। তুই চুপ করবি, চুপ করবি তুই? কেন এই অসুস্থ মানুষটাকে তুই জ্বালাচ্ছিস? আমাদের এই অশান্তির জন্য তো তুই দায়ী। আমি দায়ী? আমি কিভাবে দায়ী মা? বলবো তোর বাবাকে সব ঘটনা বলবো তোর? হ্যাঁ বলো, কি ঘটনা? এই কি হয়েছে? তোমরা কি আমার কাছ থেকে লুকাচ্ছ? বলো হলো কি ঘটনা? ও দায়ী হচ্ছে ও যদি প্রতুল বাবুর সম্পত্তি নিত তাহলে তো আমাদের এত সমস্যা হতো না। আর টিটু আর দীপা যদি বিয়ে করতো তাহলেও তো আমাদের এত সমস্যা হতো না। উনি তো বিয়ে করবেন না। আমাদের কোনো কথা শুনেছেন যে আজকে উনি শুনবেন? সারা জীবন তো এইভাবেই জ্বালিয়ে গেছে আমাদের। আমরা টিটুর বিয়ে দেব, মাথা থেকে দীপার বিয়ে ছেড়ে ফেলো, টিটুর বিয়ে দেবো আমরা। হাই তুই যা, যা এখান থেকে। আসলে হলো ওরই বা কি দোষ? বিয়ের অভিজ্ঞতা তো ওর ভালো না। কোন মুখে কাউকে জোর করবো বলো? থাক, ওর কথা থাক। আমরা টিটুর বিয়ের কথা এগিয়ে নিয়ে যাব। সব তুমি সব কাল আমি বাড়িয়ালির সাথে কথা বল। দিদি, দিদি, দীপা, চলো এসো। দিদি,
অঞ্জলি আপনাকে সব বলেছে তো না? হ্যাঁ শুনেছি, কিন্তু প্রতাপ তো আসলে দীপাকে বউ করার জন্যই এসেছিল। এখন শুধু টিটোর বিয়ের জন্যে রাজি হবে কিনা তাই ভাবছি। আপনি আপনার ভাইকে বলবেন যে আমরা কোনোভাবে মেয়েটাকে বিয়ের ব্যাপারে রাজি করাতে পারি, তবে টিটোর বিয়ের ব্যাপারে আমরা রাজি আছি। আমি সুস্থ হয়ে উঠলে ওনার বাড়ি গিয়ে আর পাকা কথা বলে আসবো, অবশ্য যদি উনি রাজি থাকে। আর রাজি না হলে তো আপনার ভাইকে আমাদের খুব পছন্দ হয়েছে, ভদ্রলোকের, ওনাকে আমার নমস্কার জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি আমার বাবু। হ্যাঁ। নমস্কার। কিরে, ডেট ফাইনাল হয়েছে পরীক্ষার? না, কিন্তু ওই এপ্রিল মে মাসের দিকেই তো সবসময় পরীক্ষাগুলো হয়। তোর লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে রে। হয়েছে, হচ্ছে। হয়েছে মানে? লেখাপড়াটা ভালো করে করতে পারিনি বাবা। ইন্টারমিডিয়েটের সময় তো এমনিই কম, শুরু হতে না হতেই শেষ। ওইদিকে কলেজে নানা রকমের ঝামেলা, ভালো মতো লেখাপড়া করতে পারিনি। তোর বাপ সুস্থ হলে একটা ধুমসে পড়া দিবি। তাই করব। মামা, তোমাকে কেমন যেন চিন্তিত লাগছে। চাকরির টেনশন? সেটা তো আছে, চেষ্টা করছি। চিন্তা করো না, হয়ে যাবে। মামি কেমন আছে? তার সাথে তো আমার ভালোভাবে কথাই হয়নি। এসেছে তো, তোর বাবার ঘরে আছে। তাই আমি যাই, আমি দেখা করে আসি। দাঁড়া, আমাকে একটু বলতো কি? কি সব শুনলাম তোর মায়ের কাছ থেকে? বলো না, টিটুর বিয়ের ব্যাপারে তো। সত্যি হচ্ছে নাকি? হতে পারে। কেমন লাগে বলো তো মামা, যে মেয়ের সাথে টিটুর বিয়ে হবে তার বয়স নাকি 12 বছর। আমার যেমন সর্বনাশ হয়েছিল, ওই মেয়েটারও একই অবস্থা। তুই কিছু বলছিস না কেন? বলিসনি? বলিনি আবার। আমি ঠাম্মা ঠাম্মা পর্যন্ত এই বিয়েতে রাজি না, কিন্তু কেউ তাকে বোঝাতে পারছে না বাবার যে কি হয়েছে। অঞ্জলিদের কি মত? মা আর কি করবে, বাবার সাথে তাল মেলাচ্ছে। আমি কিছু বলতে গেলে আমাকে রেগে টেগে খেপে নানান কথা শোনায়, তখন আমি চুপ করে যাই। তোর নামে মানে? কি কথা শোনায়? ওই যে পত্রিকায় আমার নামে কতগুলো উল্টাপাল্টা কথা লিখেছিল না, এগুলো যদি বাবা শুনে তাহলে বাবার শরীরটা খারাপ হবে না বলো? আরও একটা ব্যাপার আছে, বাবার চিকিৎসার জন্য ডাক্তার খানের কাছে যে 4-5 লাখ টাকা দেওয়া হয়েছে, এটা বাবা আজও জানে না। এটা জানলে না যেন কি হবে।
কি? এটা রাখুন। আপনার শরীর ভালো করার কাজে লাগবে। মাদুলি, আমার তো এগুলোতে বিশ্বাস নেই দেবযানী। ভগবানে বিশ্বাস আছে? বিশ্বাস আছে, তবে মাঝে মধ্যে একটু নড়ে যায়। তাহলে তো নাস্তিক হওয়াই ভালো। কি যে বলো, নাস্তিক হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে। আমি মনে করি মানুষের আস্তিক আর নাস্তিকের মাঝামাঝি অবস্থায় থাকা উচিত। জামাইবাবু, এর কোনো মাঝামাঝি জায়গা নেই। হয় আপনি আস্তিক, নয় নাস্তিক। যদি বিশ্বাস করেন যে ভগবান আছেন, তাহলে আছেন। যদি বিশ্বাস করেন নেই, তাহলে নেই। এই দুপক্ষেরই গতি বা নির্গতি হবে। কিন্তু এই মাঝামাঝি থাকা লোকদের বড় বিপদ। আর আমাদের বেশিরভাগ লোকেরাই তো তাই। তুমি বুঝি এগুলো নিয়ে খুব নাড়াচাড়া করছো? তা করছি। আমি কালী ভক্ত, কালীরই সাধনা করি। কালী আমার স্বামী। তুমি কি মনে করো এই মাদুলি দিয়ে আমার শরীর ভালো হয়ে যাবে? শরীরের উপর এই মাদুলির ক্রিয়া খুব কম, আনুষঙ্গিকের উপর একটু বেশি আছে। সেটা কিরকম? জামাইবাবু, এইসব ক্রিয়া প্রতিক্রিয়া নির্ভর করে আপনার মেরুদণ্ড অন্যদের মেরুদণ্ডের সাথে কিভাবে বাস করছে। অন্যদের বলতে আমি জীব আর জড়বস্তুর কথাও বলছি। জীবকে আপনার নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু জড়বস্তুকে নিয়ন্ত্রণ করা সহজ। আমার এই মাদুলি আপনার শরীরের উপর যত না ক্রিয়া করবে, তার চেয়ে বেশি ক্রিয়া করবে আপনার আশপাশ, বিশেষ করে আপনার মুদ্রা আর টাকা পয়সার উপর। আমি খুব আশ্চর্য যে তোমার কথা শুনে। আমার শালা বউ তো তাহলে দেখছি জ্যোতিষ বিজ্ঞানীর মতোই। পার্থক্য এই যে সে ধন সম্পত্তির জন্য পাথর না বিলিয়ে মাদুলি বিলায়। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিলাম। আমার যে টাকা পয়সার উপরে লোভ নেই তা নয়, তবে অঢেল নয়। আমার পরিবার ঠিকমতো থাকতে পারলেই আমার জন্য যথেষ্ট। জামাইবাবু, এই যথেষ্ট শব্দটি আমাদের এসব কথাবার্তা অথবা ভাষাই বলেন, এসব থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ যথেষ্ট বলে কি কিছু আছে? আমি অবশ্য আমার বিজ্ঞ শালা স্ত্রীর সঙ্গে একমত নই। আমার জমানো টাকা পয়সা কিছুই ছিল না, তাও বলবো যে ভালোভাবেই চলে গেছে একরকম। এখন কিন্তু আমি অন্যরকম ভাবছি যে আমার মৃত্যু হলে কি হবে। এই বোধ যে আমার আগেও ছিল না তা নয়, তবুও আমার চলে গিয়েছে।
সেটা আপনার সৌভাগ্যের জোরে হবে। সৌভাগ্য? তুমি বরং এই শব্দটা বাদ দাও। ভাগ্য সৌভাগ্য বলে কিছু নেই। কি বলছেন? আজ যদি দীপার কাছে সৌভাগ্যক্রমে এতগুলো টাকা না আসতো, তাহলে আপনার এই চিকিৎসার খরচে লাখ লাখ টাকা কোত্থেকে আসতো? লাখ লাখ টাকা? আগে আপনার চিকিৎসার পেছনে প্রায় 4.5 লাখ টাকা খরচ হয়েছে। ওই টাকাটা যদি না থাকতো, তাহলে আপনার অপারেশন হতো না। আপনি আজ বেঁচে থাকতেন কিনা সন্দেহ। কিন্তু আমি তো জানতাম 30-40 হাজার টাকা। চারদিকে তো ঝামেলা, ঘরে বাইরে, ভাল লাগে না। হ্যাঁ মামা, খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। নিচের মহিলার কি অবস্থা? সে তো মহাকাব্য। মহাকাব্য? আমি আর ঠাম্মা তাকে যতই বুঝাই যে ঠাম্মার কোনো আধিভৌতিক শক্তি নেই, সে তো আরো বেশি বিশ্বাস করে। আগে গায়ে পড়ে ঝগড়া করতে আসতো, এখন গায়ে পড়ে উপকার করতে আসে। বিরক্তি শেষ। আর ওদিকে তো তার মেয়ে আছে, রঙ্গনা। হ্যাঁ আছে, বেশ দেখতে। বেশ মানে? না না কিছু না, মানে বেশ মানে সুন্দর দেখতে। বারে, তোমারই এই অবস্থা, তাহলে টিটুর তো বাজে অবস্থা হবেই। টিটু কি ওর ফাঁদে পড়েছে নাকি? হ্যাঁ, ওর নার ফাঁদে পড়েছে। ওড়নার ফাঁদে? দীপা, দীপা, এই দীপা, অঞ্জলি, অনু, এই অনু। জামাইবাবুর গলা। হ্যাঁ, কিন্তু বাবা এভাবে চিৎকার করছে কেন? ডাক শুনে তো বেশি সুবিধার মনে হচ্ছে না। কোনো ঝামেলা হলো নাকি? যা গিয়ে দেখ। ঘরটার অবস্থা কি করে রেখেছে? রঙ্গনা, এই রঙ্গনা, সহ্য, মেয়েটা একটা কাজ করে না, সব আমাকে দিয়ে করাবে। বইগুলোর অবস্থা কি করে রেখেছে? মা, কোথাকার কোন বুড়ির জন্য তুমি আমাকে মারলে, অপমান করলে? নিজের মেয়ের থেকে ওই বুড়িটা তোমার কাছে বড় হলো? তোমার করা অপমান আমি ভুলতে পারছি না, তাই চলে গেলাম। আমাকে ভুলে যেও।